মওদুদীর সন্তান তার অনুসারী প্রমাণ করতে পারে, আমি লুৎফর রহমান ফরাজি জুতার মালা গলায় দিয়ে পুরো ঢাকা শহর ঘুরতে রাজি আছি। কিন্তু আল বিদায়া ওয়ান নিহায়ার কোথাও এমন কথা নেই। আল বিদায়া ওয়ান নিহায়ার নামে ইবনে কাসিরের নামে এমন জঘন্য মিথ্যা যেই মওদুদী লিখেছেন এবং তার অনুসারীরা এই বইকে পাঠ্য বানিয়ে সমস্ত নেতা কর্মীদের ঘরে ঘরে বই পৌঁছে দিয়েছে। তাদের জিজ্ঞেস করি, যদি তোমাদের মওদুদী মৃত্যুক প্রমাণিত হয় তাহলে তোমরা জুতার মালা গলায় পড়তে রাজি আছো কিনা আমরা একটু জানতে চাই। এই বই আমার হাতে যেটা আছে এটা 22তম প্রকাশ, বাংলাটা 22তম প্রকাশ। এর মানে হাজার হাজার কপি এই দেশে বিক্রি হয়েছে। জামাত করে শিবির করে তারা এই বই পড়ে আর জবানে বলে আমরা আমরা সাহাবী বিদ্বেষী না, আমরা আমিরে মুআবিয়ার বিদ্বেষী না। সাহাবায়ে কেরামের বিষয় এমন জঘন্য কথা বলার পরও এরা বিদ্বেষী না। আমি আরেকটা দিয়ে শেষ করছি প্রসঙ্গ। দেখেন একটু পরে লিখছে যে 171 নম্বর পৃষ্ঠায় যে হজরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া তাকে অর্ধেক করে অবশিষ্ট অর্ধেক নিজে গ্রহণ করা শুরু করেন। এর মানে মুক্তিপণের যে টাকাগুলো তিনি গ্রহণ করতেন দিয়তের, এগুলো আমিরে মুআবিয়া নিজে গ্রহণ করা শুরু করছেন। কথা কি বুঝছেন? অথচ হাদিসের কিতাবের মধ্যে আসছে আসনানুল কুবরা লিল বাইহাকির 1635 16354 নম্বর রিওয়ায়াত যে আমিরে মুআবিয়া কি করতেন, ওয়া আলকান নিসফা ফি বাইতুল মাল, তিনি দিয়তের অর্ধেক সম্পদ বাইতুল মালে জমা করতেন। কথা বলে বুঝেন নাই না? মাদ্রাসায় টাকা দিছে, আপনি যদি বলেন যে মুহতামিম নিজের পকেটে ঢুকাইছে। আরেকটা হচ্ছে এই টাকা তিনি মাদ্রাসার কুশাগারে মাদ্রাসার বাইতুল মালে জমা নিয়েছেন, দুইটা কি এক? মওদুদী লিখছে যে আমিরে মুআবিয়া কি করছেন, মাল নিজে গ্রহণ করেছেন। শুধু তাই নয়, এইটার এরপরের অংশের মধ্যে লিখেছেন, এরপরের অংশে লিখছেন গনিমতের মাল বন্টনের ব্যাপারেও হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলের স্পষ্ট বিধানের বিরুদ্ধাচরণ করেন। হযরতে মুআবিয়া গনিমতের মাল থেকে স্বর্ণ রৌপ্য তার জন্য পৃথক করে রাখার এবং অন্যান্য মাল শরীয়তের বিধান অনুযায়ী বন্টন করার নির্দেশ দেন। তিনি যেই রেফারেন্সগুলো দিয়েছেন এর মাঝে একটা কিতাব হলো আল বিদায়া ওয়ান নিহায়া। এটা আমি দেখায় শেষ করি। দেখেন কি লিখছেন, গনিমতের মাল আমিরে মুআবিয়া স্বর্ণ রূপা নিজের জন্য রাখতেন। কার জন্য রাখতেন? বলেন না, কার জন্য রাখতেন? রেফারেন্স দিয়েছে আল বিদায়া ওয়ান নিহায়ার 8 নম্বর খণ্ডের। আমি একটু দেখাই আল বিদায়া ওয়ান নিহায়ার 8 নম্বর খণ্ডের 26 নম্বর পৃষ্ঠায়, 26 নম্বর পৃষ্ঠায় পরিষ্কার শব্দে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন এই বিবরণটা আসছে। 26 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে যে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই মালটা আসলে নিজের জন্য রাখতেন কিনা তিনি আসতে দেখেন 144 নম্বর পৃষ্ঠা, 8 নম্বর পৃষ্ঠা কি আসছে, লাম্মা যা 144 নম্বর না সরি, এটা হচ্ছে 26 নম্বর পৃষ্ঠা, ঠিক আছে। 8 নম্বর খণ্ডে 26 নম্বর পৃষ্ঠা কি আসছে, ইয়ানি আয-যাহাব ওয়াল ফিজ্জাতা ইউজমাউ কুল্লুহু মিন হাদিহিল গনিমাতি লিবাইতিল মাল, যে তিনি গনিমতের মাল থেকে স্বর্ণ এবং রূপা ওগুলো বাইতুল মালে জমা রাখতেন। কই জমা রাখতেন? এই কিতাবের রেফারেন্স দিয়ে মওদুদী সাহেব লিখেছে যে আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আছে যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গনিমতের মাল নিজের জন্য রাখতেন। যেই কিতাবের রেফারেন্স দিয়েছে সেই কিতাবে আসছে এই মাল তিনি রাখতেন বাইতুল মালে। কোথায়? অনেক বড় সত্যবাদী না মওদুদী সাহেব? আমি কি পুরা বুঝাইতে পারলাম? তিনি বললেন মুআবিয়া এই মালগুলো নিজের জন্য রাখতেন, কিতাবের রেফারেন্স দিন আল বিদায়া ওয়ান নিহায়া, আর সেখানে আসছে লিবাইতুল মাল, তিনি বাইতুল মালের জন্য রাখতেন। এমন মিথ্যুকের জন্য আমি বলি মৃত্যু পরবর্তী তাকে মিথ্যুক পদবি দেওয়া দরকার। এত বড় জঘন্য মিথ্যা, এত বড় নিকৃষ্ট মিথ্যা। আবার বলে আমরা হব্বে সাহাবার লোক, সাহাবায়ে কেরামকে মহব্বত করি। আরে নবীর জবান যাকে আমিন বলেছেন, আমানতদার বলেছেন, মওদুদী তাকে দিয়ত আত্মসাৎকারী বলল, মওদুদী তাকে নিজের পক্ষ থেকে গনিমতের মাল আত্মসাৎকারী বলল। আমরা বলি মওদুদী মিথ্যুক, আমার নবী সত্যবাদী। সাহাবায়ে কেরামের ব্যাপারে তার আরেকটা মন্তব্য বলে আমি শেষ করি। দেখেন
মওদুদী সাহেব তার এই বইটার 171 নম্বর পৃষ্ঠা, এটা আমার শেষ রেফারেন্স, 171 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে আরেকটি নিকৃষ্টতম বেদাত চালু হয়। তিনি নিজে এবং তার নির্দেশে তার গভর্নরগণ মিম্বরে দাঁড়িয়ে খুতবায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর উপর প্রকাশ্যে গালমন্দ শুরু করেন। এর চেয়ে জঘন্য মিথ্যা। অথচ মওদুদী যেই কিতাবগুলোর রেফারেন্স দিয়েছে এরকম কোথাও আমিরে মুআবিয়া নিজে গালি দিয়েছেন এর কোনো একটা প্রমাণও তিনি দেখাতে পারেনি। আমি কি বুঝাইতে পারতেছি? না এই কিতাবে আছে, না কোনোদিন দেখাতে পারবে। এর মানে এমন জলজন্তু জঘন্য মিথ্যা একজন সাহাবীর নামে দিল, যাকে নবী বলছেন তিনি হাদি, যাকে নবী বলছেন তুমি মাহদি, যাকে নবী বলছেন তুমি ওয়াহদি বিহি, যাকে নবী বলছেন তোমাকে আল্লাহ কোরআনের ইলম শিক্ষা দেন, যাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিয়্যুন আমিন বলেছেন, যাকে আমানতদার বলেছেন। মওদুদী সাহেব তাকে খেয়ানতকারী বললেন, মওদুদী সাহেব তাকে আমানতের খেয়ানতকারী বললেন, দিয়তের খেয়ানতকারী বললেন, তিনি গালিবাজ বললেন। আমরা বলি আমিরে মুআবিয়া গালিবাজ। কম মানসিক রোগীদের মাঝে একজন ছিল আবুল আলা মওদুদী, সৈয়দ আবুল আলা মওদুদী। বই লিখেছে খেলাফত মুলুকিয়ত। আমার আগে দুই ভাই মিলে অনেক চমৎকার আলোচনা করেছেন। আমি তারা যেটা বলেন না, আমি আর দুইটা অংশ বলবো। দেখেন, আমিরে মুআবিয়ার ফজিলত বলতে গেলে আমি দুইটা হাদিস বলি। একটা হাদিস হচ্ছে, এটা মশহুর হাদিস, নবীজি বলেছেন আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়ান ওয়াহদি বিহি, সূরা তিরমিজির 3842 নম্বর রিওয়ায়াত। আল্লাহ আমিরে মুআবিয়াকে বললেন যে আল্লাহ আমিরে মুআবিয়াকে তুমি হাদি বানায় দাও, পথ প্রদর্শক বানায় দাও এবং মাহদি বানাও, তার মাধ্যমে অন্যকে হেদায়েত প্রাপ্ত বানাও। মাহদি বানাও, হেদায়েত প্রাপ্ত বানাও তাকে, ওয়াহদি বিহি, তার মাধ্যমে অন্যকে হেদায়েতের মাধ্যম বানাও। এর মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আমিরে মুআবিয়াকে হাদি বলেছেন, মাহদি বলেছেন, ওয়াহদি বিহি বলে দোয়া করেছেন। আর এই কিরাতের মধ্যে আসছে আল্লাহর নবী আল্লাহুম্মা জাআলহু আল্লাহুম্মা আল্লিম মুআবিয়াতা, আল্লাহুম্মা আল্লিম মুআবিয়াতাল কিতাবা ওয়াল হিসাবা ওয়া কিহিল আযাবা। সূরা সহিহ ইবনে হিব্বানের 3544 নম্বর রিওয়ায়াত। আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহ আমিরে মুআবিয়াকে তুমি কোরআনের ইলম দাও, হিসাবের ইলম দাও, গণিত বিদ্যা শিক্ষা দাও, আল্লাহ তাকে জাহান্নাম থেকে হেফাজত করো। শুধু তাই না, আরেকটা হাদিস বলি। এক রিওয়ায়াতের মধ্যে আছে সিয়ারু আলামিন নুবালা কিতাবের 3 নম্বর খণ্ডের 127 নম্বর পৃষ্ঠায় এক রিওয়ায়াত আসছে যে একবার হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর এবং হযরতে আবু বকর সিদ্দিককে একটা মাসআলা বিষয়ে সিদ্ধান্ত জিজ্ঞেস করলেন, তোমরা এটা রায় দাও। তো হযরত ওমর এবং হযরত আবু বকর কোনো সিদ্ধান্ত দিতে পারতেছিলেন না। তো নবী বললেন, তোমরা এক কাজ করো, উদউ মুআবিয়াতা, তোমরা মুআবিয়ারে ডাকো, ডাইকা ফাকাল আহজিরহু আমরাকুম, তোমরা যে বিষয়ক নিয়ে সিদ্ধান্ত নিতে পারতেছো না, এই বিষয়ক আমিরে মুআবিয়ার কাছে সিদ্ধান্ত জানতে চাও। কেন? কারণ হলো ফাইন্নাহু কবিয়্যুন আমিনুন, কারণ মুআবিয়া শক্তিশালী এবং আমানতদার। মুআবিয়া কি ভাই? আরে নবীর জবান বলতেছেন আমিন, বিশ্বস্ত, আমানতদার। নবীর জবান যাকে আমানতদার বলে, দেখেন আবুল আলা মওদুদীর লেখা বই খেলাফত রাজতন্ত্র, এই বইটার 171 নম্বর পৃষ্ঠা বাংলা। আমি বাংলাটা এই জন্য দেখাচ্ছি, উর্দুটা দেখাই নাই, উর্দুটা আমার কাছে আছে। এই বাংলা, এই খেলাফত রাজতন্ত্র শিবিরের সিলেবাসভুক্ত বই। এই বাংলা খেলাফত রাজতন্ত্র জামাত ইসলামীর রুকন সিলেবাসের অন্তর্ভুক্ত বই। খেলাফত রাজতন্ত্র বাংলাদেশ জামাত ইসলামীর ঊর্ধ্বতন সিলেবাসের অন্তর্ভুক্ত বই। এর মানে যারা এই দল করে তারা এই বই পড়ে, এই দল পড়ে যারা, তাদের জন্য এই বই পড়া আবশ্যক। এই বাংলাটা, এই বইটার 171 নম্বর পৃষ্ঠায় 171 নম্বর পৃষ্ঠায় লিখছেন যে 171 নম্বর পৃষ্ঠাটা একটু শোনায়, দেখেন লিখছেন, হাফেজ ইবনে কাসির বলেন, রক্তপণের ব্যাপারেও হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে বদলিয়ে দেন। হাফেজ ইবনে কাসির বলছেন যে রক্তপণের ব্যাপারে হযরত মুআবিয়া খলিফায়ে রাশিদের নীতিকে বদলে দিয়েছেন। তিনি রেফারেন্স দিয়েছেন এই জাল বিদায় ওয়ান নিহায়া। আজকের এই শত শত দর্শককে সাক্ষী রেখে, ওলামায়ে কেরামকে সাক্ষী রেখে, যদি হাফেজ ইবনে কাসির এর আল বিদায় ওয়ান নিহায়া থেকে